গাজীপুরের শ্রীপুর উপজেলার মধ্য ভাংনাহাটি গ্রামে এক মুদি দোকানের ওপর হামলা চালিয়ে নগদ টাকা এবং স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। ১৯ সেপ্টেম্বর সিগারেট কেনার টাকা নিয়ে তর্ক বিতর্কের জের ধরে পরদিনই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী আফতাবউদ্দিন। এ ঘটনায় তিনি শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মধ্যে ভাংনাহাটি গ্রামের বাসিন্দা আফতাবউদ্দিন অভিযোগ করেছেন, গত ১৯ সেপ্টেম্বর তার দোকানে সিগারেট কেনার টাকা নিয়ে স্থানীয় এক যুবকের সাথে তার তর্ক হয়। এরই জের ধরে পরদিন অর্থাৎ ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে অভিযুক্ত যুবক তার ৪ থেকে ৫ জন সহযোগী নিয়ে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার দোকানে হামলা চালায়। আফতাবউদ্দিনের অভিযোগ অনুযায়ী হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে মাথায় কোপ মারে, এতে তিনি গুরুতর জখম হন। তার চিৎকারে তিনি মাটিতে পড়ে গেলে আবারও তাকে কোপ মারার চেষ্টা করা হয়, যা তিনি ডান হাত দিয়ে প্রতিহত করলে তার কনুইর নিচে গুরুতর আঘাত লাগে। হামলাকারীরা তার দোকানে থাকা প্রায় ৩০,০০০ টাকার মালামাল ভাঙচুর করে এবং ক্যাশ বাক্স থেকে নগদ ২০,০০০ টাকা নিয়ে যায়। এরপর তারা ঘরের ভেতরে ঢুকে আলমারি ভেঙে জমি কেনার জন্য রাখা নগদ ৩ লক্ষ টাকা এবং তার স্ত্রীর প্রায় ৪,৫০,০০০ টাকা মূল্যের ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। হামলাকারীরা তার মোটরসাইকেল ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। আফতাবউদ্দিনের স্ত্রী এগিয়ে এলে তাকেও মারধর এবং শ্লীলতাহানি করা হয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আফতাবউদ্দিনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনার সময় তার স্ত্রী জরুরি সেবা ৩০০ নম্বরে ফোন দিলে শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই আব্দুল বাশার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি দোকানদারি করতেছি। আমার চাচাতো ভাই জয় রাশিদুল লাঠি নিয়ে মারধর শুরু করছি। আমি বাড়ি খায়া দৌড়ায়া এই ঘর আসি, আইসা দিই কিছু নাই, সাথে সাথে ওই রুমে চলে যাওয়ার পরে রাশিদুলের দরজার সামনে থেকে আমার বাইরে এসে জয়ে আমার আলমারিতে ৩ লক্ষ টাকা ছিল, রুম ভাড়ার টাকা, ব্যাংকের টাকা তুলছি, আমার দোকানের টাকা, সম্পূর্ণ টাকা আলমারির ভিতরে ছিল। আলমারি ভাঙা আমার কাছে ৩ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে। আমার দোকান থেকে কত টাকা নিছে আমি সঠিক জানি না, কারণ দোকানের টাকা তো সারাদিন বেচা কেনা করছি, কত টাকা ছিল আমি গুনি নাই। ম্যাক্সিমাম ১৫-২০ হাজার টাকা হবে দোকান থেকে। মোট কত টাকা হবে? মোট কত টাকা? ৩,২০,০০০ টাকা। আর সোনা গয়নাটা নিয়ে নিচ্ছে নাকি তাও দেখি নাই, যেহেতু আমার মায়ের দূর করছে, আমরা দড়িও নাই, কোনো কিছু করিও নাই। আমার আলমারিতে ৩ ভরি সোনা ছিল, যেহেতু আমি অন্য দেখিও নাই, কিছু করিও নাই, তা আমি কিভাবে বলবো যে গয়না টয়না আসছিল না নিচে গা। আমি যে আমি আমার সব কিছু আমার এই অবস্থায় যে মোটরসাইকেল কারা নিয়ে গেছে? আমার চাচা শ্বশুরের ছেলে জয় আর রাশিদুল আমার ছেলেটা মারতেছে, আমার স্বামীরে মারা এনো তুই কি জানি ধরছে ধর। আমি 3 নামাজের নজু করতে গেছি, আমি কই নজু করে নামাজ পড়তে আসবো, আইয়া তো আমার মেয়ের কান্না শুরু করে দিছে। আর এমনি কোরআনে আইতে দেখি কি জানি ধরে আইলে সব লয়ে গেছে আমার যে স্বর্ণ আছে না, আমার স্বর্ণের গয়না টয়না সব লয়ে গেছে। আমার প্রায় 3 ভরি স্বর্ণ, 3 ভরি কম হবে না, আমার স্বর্ণ লয়ে গেছে 3 লক্ষ টাকা লয়ে গেছে। এরপর আমার যে এই যে দোকানের বাইতে সবই করা হয় যায়, যে গ্যাসের বোতল টোতল এখানে আসেন প্রায় ৩০,০০০ টাকা আমার বের মধ্যে, গ্যাস ১০০ থেকে এখান থেকেও সেটা লয়ে আমার সব এসে ভাঙ্গা সব লয়ে গেছে আমার জিনিস পাতি। কখন ঘটনা? আল্লাহ গো, মাগরিবের আজানের পর পরই যে সময় আজান দিতেছে, আমি নামাজ গেছি অজু করার লাগা, যে অজু করে নামাজ পড়বো, এই অবস্থায় এই সময় এসব হইতেছে। আর কি এত থাকো আমার স্বামীর মার দেখে আমিও কেন গেতেছি আমার এই অবস্থা, বাড়িতে ঘরের এই অবস্থা, আলমারি খুলাই যায়, মোটরসাইকেল আমি খুলতে আসবো, আমার কোনোই নাই। এই অবস্থা আমি কই একটা কি করতেছে পরে এইগুলো লই আরে তারা গেছে তুই আমার স্বামী তো অনেক বইটা রয়েছে, মারি খাইতেছে এই যে দেন মালা বাইরে কি হয়েছে আমার সব লয়ে গেছে। বলেন তো আপনার কি দাও দিয়া বাইরে
আমার এই হাতের এই জায়গায় বাইরে পাঠাইছে, মাথায় এই জায়গায় এই পাশায়। বলেন আমি মাছ দিবে খরচ দুইটা লস হচ্ছি অনেক বেশি পরে শুনি এন ওরে বাবারে ওরে মায়ের এরকম পাচ্ছে যার খালি আমি এই যে জানলা ওই যে এই করে তাই জানলাকে চাই দিলি আমার পুত্রের বাইরে দিচ্ছে এটা দিচ্ছে তো শিক্ষার বাচ্চা তো দিতেছে পরে খালি আমি শিক্ষার দেয় না আয়া হেরে তো এই যে তেলা দিবেন দা ওই যে হুন্ডা ওই যে আলমারি আর তোরা কেরস 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 করতে করতে বাইরে একটা দৌড়ছিলাম তো এই দেখুন আমার আঙ্গুলটার অবস্থা আমি কাল এরকম সময় আইছি আমার ভাই মরেছে 4 দিনে ফরাইয়া আমার বাবা মাথা ঠিকটাই আমি কি করতাম আমার জীবনের মেয়ের দুয়ার আমার এক বুধের বাইরে কয়বার বাইরেছে আরেক বুতার নাই দিকে এই বুধে দোয়ানো হয়েছে এই দোয়ানো বানায় 2-3 পরে পরে বাইরে আঙ্গরে আঙ্গুর কি বিচার আমি চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।